একজন প্রবাসীর জীবনের শেষ চিঠি। রাশেদ দীর্ঘ ১৫ বছর ধরে বিদেশে কাজ করছি। প্রবাসে থাকাকালীন সে প্রতিদিন পরিবারকে ভালো রাখতে অক্লান্ত পরিশ্রম করেছিল। দেশে তার বৃদ্ধ মা, স্ত্রী এবং ২ সন্তান ছিল। তাদের জীবনের প্রতিটি চাহিদা পূরণ করতে সে নিজের স্বপ্নগুলো ত্যাগ করেছে। শেষের দিকে রাশেদের শরীরে ধীরে ধীরে দুর্বল হতে থাকে। একদিন কাজ থেকে ফিরে সে বুকের ব্যথায় কষ্ট পাচ্ছিল। রোমের প্রবাসী বন্ধুদের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানালেন তার হৃদয়ে গুরুতর অবস্থায় পৌঁছেছে ও হৃদরোগ। সময় খুবই সীমিত। রাশেদ জানতো তার জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে। তিনি তার প্রবাসী বন্ধুদের একটি অনুরোধ করলেন তার পরিবারের জন্য একটি চিঠি লিখে দিতে। বন্ধুরা তার কথাগুলো লিখে দিলে। আমার প্রিয় পরিবার, আমি তোমাদের ছেড়ে দূরে থেকে তোমাদের জন্য যা কিছু করেছি তা ছিল আমার ভালোবাসার প্রমাণ। জীবনে অনেক কিছু দেখেছি কিন্তু তোমাদের ভালোবাসার মতো কিছুই পাইনি। মা তোমার দোয়ায় আমাকে এত দূরে নিয়ে এসেছে। প্রিয় স্ত্রী, তুমি আমার জীবন সঙ্গিনী। তোমার কষ্টগুলো আমি সব সময় অনুভব করেছি। আমার সন্তানরা, তোমরা বড় হও, মানুষের মতো মানুষ হও। আমার ইচ্ছা ছিল শেষ নিঃশ্বাসটা তোমাদের সঙ্গেই কাটাই। যদি পারো আমাকে ক্ষমা করে। এর কয়েকদিন পর রাশেদ হাসপাতালের বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার বন্ধুরা সেই চিঠি তার পরিবারের কাছে পাঠিয়ে দেয়। দেশে থাকা তার পরিবার চিঠি পড়ে অশ্রুসিক্ত হয় এবং তার স্মৃতিকে হৃদয়ে বয়ে নিয়ে চলে। এই গল্প প্রবাসী জীবনের কঠিন বাস্তবতা এবং ত্যাগের প্রতিফলন। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে থাকা। আপনারা জানেন না, এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের পাহাড় নিয়ে একজন প্রবাসী তার মূল্যবান সময়গুলো প্রবাসে কাটায়। আমি সবাইকে অনুরোধ করব, যাদের পরিবারের কেউ না কেউ প্রবাসের মাটিতে আছে, তাদেরকে কখনো কষ্ট দিয়েন। আমাদের মাঝ থেকে চলে গেল একজন প্রবাসী। আপনারা তার জন্য সকলে দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।